হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেইনলি হচ্ছে আমরা কথা বলতে চলেছি বান জেএস এর একটা ফ্রেমওয়ার্ক নিয়ে। ওকে, সো যেই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা চাইলে একটা ব্যাকএন্ড বা সার্ভার বা একবারে ফুললি টাইপ সেফ এপিআই বানাইতে পারি। অ্যান্ড আমি সরাসরি যদি আপনাদের একটু ডিসপ্লেতে নিয়ে জাস্ট ওদের স্লোগানটা যদি পড়ে শোনাই, তাহলে এখানে লেখা আছে যে টাইপ স্ক্রিপ্ট উইথ দ্য এন্ড টু এন্ড টাইপ সেফ টাইপ integrity and the exceptional developer experience. ওকে, সো মেনলি এটা হচ্ছে বান জেএস এর উপরে বেস করে ওরা তৈরি করছে অ্যান্ড এটা অনেক বেশি ফাস্ট। আমরা যদি একটু বান জেএস এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সো সেটা যদি একটু দেখি, সরি, বান জেএস, তাহলে আমরা এখানে দেখতে পাবো এটাও কিন্তু অনেক ফাস্ট। বান জেএস ইজ ফাস্ট জাভাস্ক্রিপ্ট অল ইন ওয়ান টুল কিট। সো আপনারা যদি মনে করেন যে বান জেএসটা আপনারা শিখবেন, তাহলে কমেন্ট করতে পারেন। আমি বান জেএসের উপরে আস্তে একটা ক্র্যাশ কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো ডেভেলপ, টেস্ট, রান অ্যান্ড বান্ডেল জাভাস্ক্রিপ্ট অ্যান্ড টাইপ স্ক্রিপ্ট প্রজেক্ট অল উইথ দ্য বান। ওকে, সো বান ইনস্টল করার জন্য জাস্ট এইটা আপনাদের পাওয়ারশেলে রান করলেই হয়ে যাবে। অ্যান্ড এটা খুব মানে সার্ভ যত মানে ফাস্ট করতে পারে যা বলার মতো না। সো নোট জেএস থেকেও বেশি ফাস্ট হচ্ছে ডেনো, তারপরে হচ্ছে বান। সো এখানে দেখতে পাইতেছেন ওনারা বলতেছে। অ্যান্ড অলসো ওয়েব সকেটের বেলায়ও ঠিক এরকমই। অ্যান্ড অলসো দ্য স্কুলাইট লোড অ্যান্ড হাগ টেবিল। ওকে, অ্যান্ড বান জেএসের যে মানে এটাও একটা জাভা স্ক্রিপ্টের রান টাইমই। সো আপনারা যদি একটু নিচের দিকে যান, তাহলে দেখতে পারেন দ্য এপিআই ইউনিট তো মেকানিক। অ্যান্ড এখানে এপিআই বানানোর জন্য জাস্ট এইটুকু কোডই যথেষ্ট একটা এইচটিটিপি সার্ভার বানানোর জন্য। অ্যান্ড অলসো এখানে যদি একটু জাস্ট মানে আপনারা যদি মনে হয় যে এই কথাগুলো আপনারা স্কিপ করবেন, তাহলে আমি চ্যাপ্টার করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে স্কিপ করে নিতে পারেন। সো এখানে বলতেছে বান ইজ অ্যান এনপিএম ক্যাপাবিলিটি। মানে মেনলি হচ্ছে আপনারা এরকম মনে হয় ভাবতে পারেন যে বান যে শিখলে তার মানে কি আমাদের নোট জেসটা বাদ করে দেবে, না। বিকজ বানের ভেতরে মানে যত কোড আছে, এই কোডগুলো আপনার হচ্ছে এনপিএম এ যে প্যাকেজগুলো আছে মানে নোট প্যাকেজ, সো সেগুলোর সাথেও কাজ করতে পারে খুব সহজে। আমরা চাইলে বানকে অ্যাজ এ এনপিএম প্যাকেজ ম্যানেজার হিসেবেও কাজ করতে পারি, মানে ইউজ করতে পারি। লাইক সে আমরা বান দিয়ে যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি। অ্যান্ড এটা সুপার ফাস্ট। এখানে দেখেন ওরা একটা জিনিস প্রেডিক্ট করতেছে, সে পিএনপিএম হচ্ছে 17x স্লো, অ্যান্ড দেন এনপিএম 29 অ্যান্ড ইয়ার্ন হচ্ছে 33। তার মানে বান কত ফাস্ট। অ্যান্ড এটা ধরেন একটা প্যাকেজ ইনস্টল করতে যেটা ইয়ার্ন টাইম নেবে হচ্ছে প্রায় 12 সেকেন্ড। অ্যান্ড হ্যাঁ, 12 সেকেন্ড, এখানে মিলি সেকেন্ডে হিসাব করে না, 12 সেকেন্ড। অ্যান্ড পিএনপিএম সেই একই প্যাকেজ ডাউনলোড করতে টাইম নেবে হচ্ছে 10 সেকেন্ড। অ্যান্ড আরও একটা পিএনপিএম, আই মিন এনপিএম 10 সেকেন্ড অ্যান্ড পিএনপিএম নেবে 6 সেকেন্ড, বিকজ অফ এটা হচ্ছে লিঙ্ক করে দেয়, নতুন করে ডাউনলোড করে না। অ্যান্ড তারপরে যেটা থাকে বান, সেটা হচ্ছে মাত্র 36, মানে 0.0036 সেকেন্ড টাইম লাগবে। অ্যান্ড একটু এটা পড়লেই বুঝতে পারবেন এটা কত তাড়াতাড়ি মানে সব দিক দিয়ে মোটামুটি ভালো। অ্যান্ড ইয়া, সো আমার কাছে যখন আমি ফার্স্ট টাইম এটা এক্সপ্লোর করি, তখন পার্সোনালি আমার কাছে রিয়েলি অ্যামেজিং লাগছে। অ্যান্ড তারপরে এটার উপরে বেস করে আমরা যদি জাস্ট এটার ডক্সের দিকে যাই, তাহলে এখানে দেখতে পাবো ইনস্টলেশন ইনিট। অ্যান্ড এখানে কিছু প্যাকেজ ওরা মেবি, প্যাকেজ না, প্লাগ ইন ওরা বইলাই দিছে। লাইক সে মেবি এপিআই ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ওরা অ্যালিসিয়া নামে যে ফ্রেমওয়ার্কটা আছে সেইটাই ইউজ করে, বা সেটা ইউজ করতে রিকমেন্ড করে। অ্যান্ড অলসো মনে হয় অন্য কিছু থাকতে পারে, আই ডোন্ট নো, বাট এ পর্যন্ত আমি যেটা দেখলাম এইটাই। সো এটা ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড আমি আপনাদের আজকের এই পুরো ভিডিও জুড়ে মানে পুরো ভিডিওটা দিয়ে আমি আপনাদের খুব সহজভাবে এটাকে বোঝানোর চেষ্টা করব, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। অ্যান্ড একটা মানে সার্ভার কীভাবে আপনারা এই হেলিসিয়া জেস দিয়ে তৈরি করতে পারেন সেটা কিন্তু দেখাবো। ওকে, সো এখান থেকে সরাসরি হচ্ছে আমরা আগে বানটাকে ইনস্টল করে নেই। বান ইনস্টল করা একদমই সিম্পল। আপনারা জাস্ট বান ডট এসএসএইচ এর যে ইউআরএলটা আছে, ইউআরএল আমি অলরেডি গিটহাব আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো সেখান থেকে এখানে আসবেন অ্যান্ড জাস্ট কপি করবেন। আপনারা যদি উইন্ডোজ হন তাহলে এখানে ক্লিক করে ওপেন করবেন, আর যদি লিনাক্সে হন তাহলে এইখানে। সো জাস্ট আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের পাওয়ার শেলে। অ্যান্ড পাওয়ারশেল অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর দিয়েই রান করবেন। অথবা আপনি যদি চান যে না আমি এরকমভাবে ইনস্টল করবো না, তাহলে npm ইনস্টল ড্যাশ জি বান লিখে এন্টার করলেও হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট পেস্ট করেন অ্যান্ড এন্টার প্রেস করেন। সো এটা কী করবে, আমাদের বানটাকে ইনস্টল করে দেবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তারপরেও আমি দরকার নেই।
সো এটা অনেক টাইম নেবে, অলরেডি ইনস্টল করাই আছে। ওকে, অ্যান্ড এখন আমরা চলে যাব সরাসরি হচ্ছে আমাদের অ্যালিসিয়া জেএসে। সো এটার প্রোনাউন্সিয়েশন অনেকে অনেকভাবে করে। এখান থেকে আমরা যদি একটা অ্যাপ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের জাস্ট এই কমান্ডটুকুই এনাফ একটা প্রজেক্ট ক্রিয়েট করতে। ওকে, সো গেট স্টার্টেডের উপরে ক্লিক করলেও আপনারা দেখতে পাবেন যে লাইকস এ কুইক স্টার্ট আমরা এরকমভাবে করতে পারি, লাইকস এ বান ক্রিয়েট অ্যালিসিয়া অ্যাপ। জাস্ট এটাকে কপি করেন অ্যান্ড এইখানে আমাদের যে বিএস কোডটা আছে সেটা ওপেন করে নিতেছি। অ্যান্ড দেন আমি এখান থেকে সরাসরি আমাদের যে বিল্ডিং টার্মিনালটা আছে, ব্যাশ টার্মিনাল, সেটাতে আসবো। আমরা চাইলে একটা ডিরেক্টরিও ক্রিয়েট করে নিতে পারি ফর নাও, বিকজ অফ আমরা একবারে ডেস্কটপে তো করতে চাইতেছি না। সো এমকে জিআইআর লাইক সে পাইথন এপিআই ডেভেলপমেন্ট বা সরি বান এপিআই ডেভেলপমেন্ট। সো এমকে ডিআইআর বান এপিআই লিখে ডিরেক্টরি ক্রিয়েট করতে পারেন অ্যান্ড এটার ভিতরে বান এপিআই। ওকে, সো এপিআই, সো ইয়া পারফেক্ট। সো এইটার ভেতরে মেনলি হচ্ছে আমাদের, সো অ্যাপ ক্রিয়েট করার জন্য জাস্ট আমাদের এইটুকু কমান্ড রান করলে হয়ে যাবে, বান ক্রিয়েট অ্যালিসিয়া অ্যাপ। ওকে, সো আমরা এই কমান্ডটুকুই আমাদের টার্মিনালে রান করি। আমি একটু মেবি জুম করে নেওয়া উচিত। ইয়া, সো হিট এন্টার অ্যান্ড একটু জাস্ট টাইম নেবে। ওকে, সো প্যাকেজ ইনস্টল করতেছে অ্যান্ড দেন ডান। ওকে, সো এখন আমরা যদি অ্যাপের ভেতরে যাই অ্যান্ড সিডি অ্যাপ অ্যান্ড কোড, আমি খুব এক্সাইটেড এটা দেখানোর জন্য আপনাদের। ওকে, সো এইখান থেকে মেনলি হচ্ছে আমি জাস্ট একটা ওভারভিউ দিই এখানে কি কি আছে। একটা টিএস কনফিগ ফাইল আছে, এটা তো মানে আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি এটা আমাদের অবশ্যই লাগবে। অ্যান্ড দেন যেটা আছে সেটা হচ্ছে প্যাকেজ ডট জেসন। আর এখানে জাস্ট দেখেন মেনশন করছে কি আমাদের ডিপেন্ডেন্সি আকারে লাগবে শুধুমাত্র এলিসিয়া অ্যান্ড এটার লেটেস্ট ভার্সন। ওকে, অ্যান্ড ডিপেন্ডেন্সি হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে বান টাইপস। আর দ্যাটস ইট, আর কিছুই না। আমরা জাস্ট এখন চাইলেও আমাদের সার্ভার যেটা আছে সেটাকে রান করতে পারি। লাইক সে ইন্ডেক্সের ভিতরে কী আছে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ইয়া পারফেক্ট। সো এখন যদি আমরা জাস্ট এইখানে প্যাকেজ ডট জেসনের ভিতরে যেটুকু আছে লাইক সে বান রান ড্যাশ ড্যাশ ওয়াস, মানে ওয়াস মোডে এটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার রান করবে, লাইক সে বান ডেভ অ্যান্ড হিট এন্টার অ্যান্ড এটা বলবে হচ্ছে সার্ভার রান। এটা কোথা থেকে মেসেজটা দেবে, এইখান থেকে দেবে যে অ্যালিসিয়া ইজ রানিং অ্যাট হোস্ট নেম অ্যান্ড দেন সার্ভার পোর্ট। ওকে, সো ডিফল্টভাবে ওরা হচ্ছে 3000-এ এটা রান করে দেবে, বাট আমরা এটা চেঞ্জ করবো ভেরি সুন। ওকে, সো সার্ভারটাকে আপাতত বন্ধ করি অ্যান্ড আমাদের সর্বপ্রথম যেই বিষয়টা লাগবে, আমি একটু আপনাদের ওভারভিউ দেওয়ার আরেকটু চেষ্টা করি অ্যান্ড তারপরে আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো। সো আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে এই যে অ্যালিসিয়াটা আছে এইটা থাকলে আমাদের যথেষ্ট। আর আমাদের মনে হয় না কোনো কিছু দরকার আছে। তারপরেও একটা জিনিস আমরা চাইলে ইউজ করতে পারি, সেটা হচ্ছে সোয়াগার ইউআই। ওরা হচ্ছে অলরেডি একটা ডকুমেন্টেশনের জন্য একটা জিনিস প্রোভাইড করে, সেটা হচ্ছে সোয়াগার। সোয়াগারটা কি, সোয়াগারটা হচ্ছে জাস্ট আপনাদের যে এই যে এপিআই এন্ড পয়েন্টগুলো আছে, ইউআরএলগুলো আছে রিকোয়েস্টের বডিতে কি মানে ওয়েবের ভেতরেই, মানে জাস্ট ধরেন আপনাদের যে ডোমেন নেম আছে সেই ডোমেন নেমের শেষে যদি সোয়াগারটা লিখে যদি এন্টার প্রেস করেন তাহলে হচ্ছে আপনাদের যে ইউআইটা আছে সেটা আসে যাবেন। সেটার ভিতরে আমি এইগুলো মেবি আমার কি মেবি ইফ আই ডোন্ট রং ফার্স্ট এপের যে প্লেলিস্ট আছে সেইখানে সোয়াগের ইউআই আপনাদের দেখাইছি। সো রিকোয়েস্ট করতে পারবেন, রেসপন্স দেখতে পারবেন, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার চাইলে সেখান থেকে খুব ভালো একটা আইডিয়া নিতে পারবে যে কোন ইউআরএলে হিট করলে কী পাওয়া যাবে, কোনটা রিকোয়েস্টের বডির ভিতরে কী দিতে হবে, এভরিথিং। ওকে, সো আর মোটামুটি আমাদের আর কিছু দরকার নেই। অ্যান্ড আপনাদের একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো ডাটাবেস ইউজ করবো না, আমরা ইন মেমোরি ডাটাবেস ইউজ করবো। লাইক যে একটা ক্লাস ইউজ করবো, সেটার ভিতরে আমরা ডাটা স্টোর করবো অ্যান্ড সেটা থেকে রিট্রিভ করবো, আপডেট করবো, ডিলিট করবো, এভরিথিং উইল ডু ওভার হিয়ার। বাট এইখানে একটা প্রবলেম আমাদের থাকবে, সেটা হচ্ছে যখন আমরা সার্ভারটাকে আবার রিস্টার্ট করবো, মানে কোডে কোনো চেঞ্জেস আনবো, আমাদের কিন্তু ইন মেমোরি যে ডাটাবেসটা আছে সেটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে অ্যান্ড আমরা চাইলে নতুন করে আবার ডাটা ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো, সব কিছুই দেখাবো এই ভিডিওটাতে। অ্যাজ লাইক এটা হচ্ছে একটা টু ডুর মতো কিছু একটা হতে চলেছে, যেটা দিয়ে আপনাদের মানে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে অ্যালিসিয়া জেএসটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, সো আপনাদের কমেন্টের উপরে বা লাইকের উপরে বেস করে আমি একদম কিভাবে ফুল স্ট্যাক একটা রেস্ট এপিআই মেক করতে হয় সেটাও আপনাদের দেখাইতে পারি, যদি আপনারা প্রায় 100টা লাইক যদি কমপ্লিট করতে পারেন এই ভিডিওটাতে। ওকে, সো চলুন কোডে যাওয়া যাক। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে
আমরা এই যে index.ts ফাইলটা আছে এই ফাইলটাকে রিমুভ করে দেবো বা এই ফাইলটাকে চেঞ্জ করে আমরা এটার নাম দিতে পারি লাইক সে সার্ভার। ওকে, সো এখানে দিতে পারি server.th। ওকে, অলরাইট, তার মানে এটাই হবে হচ্ছে আমাদের সার্ভারের এন্ড পয়েন্ট অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমাদের সব কিছু আমাদের সার্ভারটাকে রান হবে। অ্যান্ড এখানে বলে দিতে পারি লাইক সে সার্ভার। ওকে, সো server.th অ্যান্ড নাও আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটা পারফেক্টলি রান হওয়ার কথা। অ্যান্ড এই সার্ভারটাকে জাস্ট আমরা এরকমভাবে রাখি ফর নাও। অ্যান্ড এইখানে নতুন আরেকটা ফাইল বানাই যার নাম দেবো হচ্ছে অ্যাপ। সো এই অ্যাপ থেকে হচ্ছে আমরা সব কিছুকে মেনটেন করবো, লাইক সে আমাদের যে রাউটগুলো কল হবে বা আমাদের যে মিডলওয়্যারগুলো কল হবে সবগুলো এখান থেকে হচ্ছে আমরা কল করার চেষ্টা করবো। সো সর্বপ্রথম আমরা যেটাকে ইম্পোর্ট করে নেবো সেটা হচ্ছে অ্যালিসিয়া। ওকে, আমরা এরকম লিখতে পারি ফ্রম অ্যালিসিয়া, সরি অ্যালিসিয়া বা অ্যালিসিয়া যেটাই বলতে পারি, অ্যান্ড অ্যালিসিয়া। ওকে, সো সর্বপ্রথম আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি অ্যালিসিয়া থেকে, যার ভেরিয়েবলের নাম আমরা অ্যাপ দিতে পারি লাইক সে কনস্ট অ্যাপ অ্যান্ড নিউ অ্যালিসিয়া। ওকে, অলরাইট, অ্যান্ড এইটা নিচে আমরা চাইলে আমাদের যত মিডলওয়্যারগুলো থাকবে আমরা সেই মিডলওয়্যারগুলোকে এইখানে ডিক্লেয়ার করে দিতে পারি। ওকে, সো এর জন্য জাস্ট লিখতে পারি অ্যাপ ডট ইউজ অ্যাজ লাইক দ্য সেম এক্সপ্রেসের মতোই। অ্যান্ড এইখানে আমরা হচ্ছে সোয়াগার যে ইউআইটা আছে সেইটাকে ইউজ করতে পারি। অ্যান্ড এর জন্য আমরা জাস্ট চলে যাব হচ্ছে এইখানে, অ্যান্ড এখানে যে জাস্ট এটাকে অ্যাড করে নেব। ওকে, সো জাস্ট এখানে অ্যাড করে দিতে পারি লাইক সে হোল্ড অন অ্যান্ড ওকে, অলরাইট, অ্যান্ড আমাদের সার্ভারটাকে রানই থাকবে। অ্যান্ড এটাকে জাস্ট কল করার জন্য মানে এই যে মিডলওয়্যারটা আছে সোয়াগার ইউআই, সো সেটাকে ইউজ করার জন্য জাস্ট এখান থেকে আমরা প্রথম ইম্পোর্ট করে নেই লাইক সে ইম্পোর্ট SWAGGER। ওকে, সো ফ্রম আমরা এখান থেকে অ্যালিসিয়া সোয়াগার। ওকে, সো এখান থেকে তো আদৌ এই স্পেলিংটা মিস্টেক হয়েছে না, অলরাইট। সো এখানে লিখতে পারি সোয়াগার ইউআই অ্যান্ড এখানে আমরা কিছু অপশন পাস করতে পারি লাইক সে অটো ডার্ক, এটা হচ্ছে ডার্ক মোডে থাকবে। সো দ্যাটস ইট, আপনারা চাইলে আরও অনেক কিছুই পাস করতে পারেন লাইক সে ডকুমেন্টেশন, এক্সক্লুড, তারপর হচ্ছে এক্সক্লুড মেথড, পাথ, প্রোভাইডার অ্যান্ড সিডিএন ইটিসি। ওকে, অ্যান্ড এখন আমরা চাইলে এখানে আমাদের রাউট বা মানে অন্য অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা চাইলে এখানে করতে পারি। বাট আমি সবসময় আপনাদের সাজেস্ট করি যে বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো সবসময় ফলো করবেন। লাইক সে আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার, ফাইল স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো কিন্তু অবশ্যই যে প্রফেশনাল ডেভেলপারের মতোই হতে হবে। আদারওয়াইজ আপনি মানে কিছুদিন পরে এসে যদি এই কোড বেসটা দেখেন মানে খুলেন তখন কিন্তু আপনাদের কনফিউজ লাগবে যে কোথায় কী করতে আমার তো মনেই পড়তেছে না এটা সেটা। সো এমনটা কিন্তু হওয়া যাবে না। এখানে জাস্ট হচ্ছে আমরা আগে কমেন্ট করে রাখি যে রাউটস কলিং বা রাউট মেথড কলিং। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড এইখানে আমরা জাস্ট আমাদের অ্যাপ যেটা আছে সেটা হচ্ছে এক্সপোর্ট করে দেবো। সো এক্সপোর্ট আওয়ার ইনস্ট্যান্স, INSTANC। ওকে, সো ইনস্ট্যান্স কোনটা হচ্ছে আমাদের অ্যাপটাকে জাস্ট এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করে দিতেছি লাইক সে অ্যাপ। ওকে, অলরাইট, অ্যান্ড এইখানে আমাদের যে এই যে সার্ভার নামের যে ফাইলটা আছে এই ফাইলটা থেকে আমরা জাস্ট হচ্ছে আমাদের সার্ভারটাকে জাস্ট রান করবো। সো এই রান করার জন্য আমরা জাস্ট কী করতে পারি, এইখান থেকে আমাদের অ্যাপটাকে ইম্পোর্ট করি লাইক সে অ্যাপ, অ্যান্ড অ্যাপ ইম্পোর্ট হয়ে গেছে। তার মানে আমরা এই যে অ্যালিসিয়া থেকে যে ইনস্ট্যান্স ক্রিয়েট করছি সেটা আমাদের যেন বারে বারে ক্রিয়েট না করতে হয়, একবার ক্রিয়েট করলেই যেন হয়ে যায়। সো এর জন্য আমরা জাস্ট এখানে বলতে পারি সরি পুরো লাইনটাকে কেটে দিতে পারি। ওকে, অ্যান্ড দেন এখানে জাস্ট বলি অ্যাপ ডট লিসেন। ওকে, সো লিসেন করবে কোথায়, 5000 পোর্টে। ওরা কিন্তু ডিফল্টভাবে 3000 পোর্ট দিয়ে দিয়েছিল। ওকে, সো আমরা ওটাকে ইউজ করবো না। সো এখানে জাস্ট বলতে পারি console.log server is running at http://localhost 5000। ওকে, সো এখানে আরও একটা চাইলে মানে ইমোজি একটা দিয়ে দিতে পারি লাইক দিস। অ্যান্ড এখানে বলতেছে সার্ভার ইজ রানিং। এখানে যদি ঢুকি তাহলে আমাদের বলবে 404 নট ফাউন্ড, তার মানে এই পোর্টটাতে আমাদের সার্ভার রান হয়েছে। ওকে, সো দ্যাটস ইট। আমরা এই সার্ভারের ভিতরে আর কিচ্ছু করবো না, আমাদের প্রত্যেকটা কোড আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে করবো। অ্যান্ড অলসো আপনাদের আরও একটা বেস্ট প্র্যাকটিসেস যেটা আমি শিখিয়ে দেবো সেটা হচ্ছে কীভাবে ক্লাস ইউজ করে আমরা সব কাজগুলোকে করতে পারি, মানে ক্লাস বেস যে ওয়েটা আছে সেটা।
ডোন্ট রিপিট ইউর সেলফ, মানে ড্রাই যে সিস্টেমটা আছে, ড্রাই যে বা ওয়েটা আছে সেটা আমরা ফলো করবো। সো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা বানাতে হবে সেটা হচ্ছে একটা মডেল বানাতে হবে, অ্যান্ড তারপর আমরা একটা কন্ট্রোলার বানাবো, তারপর একটা রাউট বানাবো, অ্যান্ড আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করবো। অ্যান্ড সো মডেল বানানোর জন্য জাস্ট আমরা একটা মডেলস নামে ডিরেক্টরি বানাইলাম, অ্যান্ড ডিরেক্টরির ভেতরে আমরা জাস্ট একটা ফাইল বানাই, লেটস সে টু ডু মডেল, ওকে ডট টিএক্স। অ্যান্ড আমরা এই মডেলটাকে জাস্ট হচ্ছে ক্লাস বেস ওয়েতে করবো, লাইক সে এক্সপোর্ট ক্লাস, অ্যান্ড এখানে বলতেছি টু ডু মডেল, সরি এমওডিএল, অ্যান্ড এটার ভেতরে আমরা জাস্ট মানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে সেটার ভিতরে সব কিছু রিসিভ করবো। লাইক সে এখানে আমরা যদি বলি যে একটা টুডুর কী থাকতে পারে, একটা টুডুর জাস্ট একটা আইডি থাকতে পারে হুইচ ইজ নাম্বার, অ্যান্ড থাকতে পারে একটা টাইটেল হুইচ ইজ স্ট্রিং, অ্যান্ড তারপরে থাকতে পারে একটা হচ্ছে ডেসক্রিপশন, CRIPশন, অ্যান্ড ডেসক্রিপশনও স্ট্রিং হতে পারে, অ্যান্ড আরও একটা জিনিস রাখতে পারি সেটা হচ্ছে ইজ কমপ্লিট, COMPLETED, ইজ কমপ্লিটেড, মানে যদি টু কমপ্লিট হয় তাহলে টিক চিহ্ন, না থাকলে মানে টিক চিহ্ন হবে না, জাস্ট এটাকে বলিয়ান হিসেবে রাখতে পারি যে ট্রু অর ফলস, ওকে আদার ট্রু অ্যান্ড আদার ফলস। অ্যান্ড এখানে একটা কনস্ট্রাক্টর বানান, অ্যান্ড কনস্ট্রাক্টরের ভেতরে আমরা জাস্ট রিসিভ করবো এই জিনিসগুলোই, কপি জাস্ট করেন, অ্যান্ড অবশ্যই প্রত্যেকটাতে ক্ষমা দিতে হবে, আদারওয়াইজ মানে এই আর্গুমেন্টগুলো আমরা রিসিভ করতে চলেছি, ওকে। সো অ্যান্ড অলসো আমরা ইজ কমপ্লিটের এখানে ডিফল্টভাবে দিয়ে দিতে পারি হচ্ছে ফলস, মানে ইউজার যদি কোনো কিছু না দেয় তাহলে হচ্ছে ডিফল্টভাবে ফলস নেবে। অ্যান্ড দিস ডট আইডি ইজ ইকুয়াল হবে হচ্ছে আমাদের আইডি, অ্যান্ড দিস ডট টাইটেল ইজ ইকুয়াল টাইটেল, অ্যান্ড দেন দিস ডট ডেসক্রিপশন ইজ ইকুয়াল ডেসক্রিপশন, অ্যান্ড অলসো যেটা লেফট থাকে সেটা হচ্ছে ইজ কমপ্লিট, সরি এখানে অবশ্যই দিস ডট ইজ কমপ্লিট ইজ ইকুয়াল ইজ কমপ্লিট, মানে জাস্ট আমরা প্রত্যেকটাতে অ্যাসাইন করে দিলাম কনস্ট্রাক্টরের ভিতরে যে ডাটাটা আমরা পাবো, ওকে। সো বোঝা গেছে আমাদের মডেল বানানোটা। এখন চলেন আমরা বানাই হচ্ছে আমাদের যেই রাউটটা আছে সেই রাউট। সো রাউট বানাইলে আপনারা ইন্টারেস্টিং ফিল করা শুরু করবেন আইএস, ওকে। সো রাউটের জন্য জাস্ট এখানে বলতে পারি রাউট স্ল্যাশ টু ডু রাউট, ওকে ডট টিএস। অ্যান্ড এটার ভেতরে আমরা তেমন কিছুই করবো না, জাস্ট হচ্ছে আমরা একটা ফাংশন কল করব, লাইক সে এক্সপোর্ট কনস্ট রাউটস বা টু ডু রাউটস দিতে পারি, লেটস সে টু ডু রাউটস অ্যান্ড ইজ ইকুয়াল, আমরা এখানে একটা জিনিস রিসিভ করবো সেটা হচ্ছে অ্যাপ হুইচ ইজ অ্যাপ হচ্ছে আমাদের ইনস্ট্যান্স হুইচ ইজ এলিসিয়ার ইনস্ট্যান্ট, ওকে এলিসিয়া এটা হচ্ছে ইনস্ট্যান্স, ওকে। সো এটাই জাস্ট খালি আমরা রিসিভ করবো। সো কেন আমাদের রিসিভ করা দরকার, বিকজ অফ আমরা চাইলে এখানে নতুন করে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারতাম, এতে করে কি হইতো, এতে করে হচ্ছে মানে আমাদের কোডগুলো কিন্তু রিপিটেড হতো, মানে একই জিনিস 2-3 বার করে লেখা লাগতো, বাট যেহেতু আমরা এখানে অ্যাজ এ প্যারামস আকারে নিতেছি সো আমাদের আর 2বার লেখার দরকার নাই। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাপ, তারপর অ্যাপ লিখে আমরা কন্ট্রোল স্পেস প্রেস করলে আমরা সব সাজেশন পেয়ে যাবো, লাইক সে গেট পোর্ট পোস্ট অ্যান্ড সব কিছু। লাইক সে এখানে আমি জাস্ট একটা গেট বানাই, ওকে। সো গেট, অ্যান্ড গেটের ভিতরে জাস্ট একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ লাইক সে টু ডুস, ওকে। সো এইখানে আমরা চাইলে একটা ফাংশন কল করতে পারি, অ্যান্ড এখান থেকে রিটার্ন করতে পারি হ্যালো দেয়ার, ওকে। সো এখন যদি আমরা 5000-এর স্ল্যাশ টুডুতে যাই, স্ল্যাশ টুডুস, তাহলে আমরা হচ্ছে আই গেস উই শুড সি দ্য হ্যালো ওয়ার্ল্ড, ও সরি আমরা এটা এখনও কোনো জায়গায় ইউজ করিনি। সো এটা কোথায় ইউজ করবো, এটা ইউজ করবো হচ্ছে আমাদের অ্যাপের ভেতরে, লাইক সে টু ডু রাউটস, অ্যান্ড রাউটসের ভিতরে আমাদের জাস্ট অ্যাপটাকে পাস করে দেবো। এখন আমরা চাইলে আই গেস উইল সি হ্যালো দেয়ার, তার মানে আমাদের রাউট কীভাবে কল হইলো, আমরা জাস্ট এখানে ফাংশনটাকে কল করে দিলাম, অ্যান্ড ফাংশনের ভিতরে আমরা প্রত্যেকটা মানে সবগুলো রাউট আমরা বা মেথডগুলো HTTP যে মেথডগুলো আছে লাইক সে গেট পোস্ট, হ্যাঁ তারপরে ডিলিট পোথ, এই সবগুলো হচ্ছে এটার ভিতরে লিখবো যেহেতু আমরা অ্যাপ মানে ইনস্ট্যান্স পাওয়া যাইতেছি, ওকে। সো সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট বা টুডুস, যেটা হচ্ছে গেট থাকবে, অ্যান্ড তারপরে আমরা চাইলে এখানে জাস্ট ডট দিয়ে অ্যানাদার গেট লাইক সে টুডুস স্ল্যাশ আইডি, মানে একটা সিঙ্গেল আইডি দিয়ে আমরা টুডু খুঁজতে পারবো। সো ফর নাও আমরা জাস্ট এইখানে কনসোল ডট লগ সরি হ্যালো বলে রাখতেছি, বাট আমরা যখন একটা কন্ট্রোলার ক্রিয়েট করব তখন আমরা এইগুলাকে সেইখানে পুশ করে দেবো।
সো বিফোর ক্রিয়েটিং এ কন্ট্রোলার আমাদের একটা সার্ভিস ক্রিয়েট করা দরকার, বা আমরা যখন ডাটাবেস দিয়ে কমিউনিকেশন করবো তখন সেটাকে আমরা সার্ভিস অ্যান্ড রিপোজিটরি বলতে পারি, বাট এখন আমরা আমাদের এখানে সার্ভিসই বলি। লেটস সে VICES সার্ভিসেস স্ল্যাশ টু ডু সার্ভিস ডট টিএস, সরি টু ডু টিটা ছোটো হাতের করি, ওকে দেন এন্টার। অ্যান্ড এইখানে মেনলি আমাদের কি লাগবে, এখানে জাস্ট হচ্ছে আমাদের সব ধরনের বিজনেস লজিক, যেগুলো মানে আমরা কন্ট্রোলারের ভেতরে খুব সহজ করব, মানে সিম্পল রাখার চেষ্টা করবো, বা সার্ভিসের ভেতরে আমরা মানে সকল ধরনের যে লাইক ডাটা রিট্রিভ করা, ডাটা মানে অ্যাড করা, মানে আমাদের ইন মেমোরি যে ডাটা বেসটা থাকবে সেটাই হচ্ছে এইটা। ওকে, সো এটা ক্রিয়েট করার জন্য জাস্ট আমাদের এই যে ক্লাসটা হবে সেই ক্লাসটাকে জাস্ট এক্সপোর্ট করে দিতেছে আগে, লাইক সে টু ডু সার্ভিস। অ্যান্ড এখানে প্রথমে একটা প্রাইভেট কিওয়ার্ড দিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আই মিন মেম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যার নাম দেবো হচ্ছে টুডুস। দিস উইল বি আওয়ার ইন মেমোরি ডাটাবেস। ওকে, সো টুডুটা কি হবে, টুডু হবে হচ্ছে আমাদের টুডু মডেলের টুডু, হুইচ ইজ অ্যারে অ্যারে। ওকে, অ্যান্ড টুডুর অ্যারে, সো এটা মানে হচ্ছে আমাদের যে মডেল সেই মডেলটাই। ওকে, অ্যান্ড এখানে সর্বপ্রথম যেটা থাকবে সেটা হচ্ছে স্টোর, মানে স্টোর ইজ মিনস আমাদের ক্রিয়েট করা। ওকে, সো আপনি চাইলে এই যে আমি প্রসিডিওরটা ফলো করতেছি আপনাদের, মানে এই যে ক্লাস বেস হইতে, এইটা যদি আপনারা খুব সহজভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা খুব সহজভাবে স্প্রিং বুটটাও কিন্তু ইউজ করতে পারবেন। সো আমি যখন স্প্রিং বুটটা ইউজ করতাম বা এক্সপ্লোর করতেছিলাম তখন আমি ঠিক কোডগুলোকে ঠিক একইভাবে, মানে এখন যেভাবে লিখতেছি ঠিক একইভাবে লিখতাম। ওকে, সো এখানে জাস্ট একটা স্টোর নামে একটা মেথড বানাই, যেটা আমাদের অবশ্যই এটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে তারপরে ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা পাওয়া যাবে না, মানে এই মেথডগুলো পাওয়া যাবে না, বিকজ আমরা এটাকে স্ট্যাটিক করতেছি না। ওকে, সো এটার ভিতরে কী কী রিসিভ করবে, এটার ভিতরে রিসিভ করবে হচ্ছে টাইটেল হুইচ ইজ স্ট্রিং, অ্যান্ড তারপরে যেটা রিসিভ করবে সেটা হচ্ছে ডেসক্রিপশন হুইচ ইজ অলসো স্ট্রিং। ওকে, অ্যান্ড এটা রিটার্ন করবে হচ্ছে একটা টু ডু মডেল। ওকে, অ্যান্ড এখন এইখানে আমরা স্টোর করার সময় জাস্ট টু ডু মডেল, মানে যেটা ক্রিয়েট হলো সেটাকে আমরা দিয়ে দেবো। অ্যান্ড এখানে ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা মানে একটা আইডির ব্যাপার স্যাপার আছে যেহেতু, সো একটা কাজ করতে পারি, কী কাজ করতে পারি, লাইক সে কনস্ট আমাদের আইডি, মানে একটা আইডি ক্রিয়েট করার আমি চিন্তা ভাবনা করতেছি, লাইক সে দিস ডট টু ডু। সো এই যে টু ডু আছে, এই টু ডু লেন্থ যত হবে তার সাথে সবসময় খালি এক যোগ হবে, লাইক আমাদের টু ডু যে এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটার ভেতরে ধরেন 5টা টু ডু আছে, সো 5-এর সাথে কি করবে, জাস্ট এক যোগ করবে, তাহলে হয়ে যাবে হচ্ছে 6। দ্যাট ইজ দ্য থিং। ওকে, সো তার মানে ইনিশিয়ালি থাকবে 0 ইন্ডেক্স, সো মানে 0টা থাকবে লেন্থ, অ্যান্ড তার সাথে এক যোগ করলে তার মানে প্রথম টু ডুর আইডি হবে হচ্ছে 1, বোঝা গেছে। অ্যান্ড তারপরে আমরা জাস্ট একটা নিউ টু ডু ক্রিয়েট করি, নিউ টু ডু লেটস সে টু ডু মডেল, অ্যান্ড টু ডু মডেলের ভেতরে মানে এটা তো একটা কনস্ট্রাক্টর আমরা ওইখানে ডিক্লেয়ার করে দিয়েছি, সেটা হচ্ছে আইডি নেয় অ্যান্ড টাইটেল নেয়। সো লেটস সে আইডি অ্যান্ড টাইটেল, যেটা হচ্ছে আমরা অ্যাজ এ আর্গুমেন্ট আকারে পাবো, অ্যান্ড দেন হচ্ছে ডেসক্রিপশন, অ্যান্ড দেন আমাদের আর কি লাগবে, ইজ কমপ্লিটেড। আমরা তো এটা অ্যাকসেপ্ট করিনি, তার মানে এটা দেওয়ার দরকার নেই, বিকজ অফ এটা ডিফল্টভাবে ফলস নেবে। এটা তখনই আপডেট হবে যখন মানে কোনো একটা টুডুকে কোনো ইউজার ফ্রন্ট এন্ড থেকে আপডেট করতে যাবে, তখনই শুধুমাত্র এই যে ইজ কমপ্লিট যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস ফলস থেকে ট্রু হয়ে যাবে। ওকে, অ্যান্ড তারপরে এখানে এসে যেটা করতে পারি জাস্ট হচ্ছে আমরা পুশ করে দিতে পারি এই নতুন যে টুডুটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে ইন মেমোরি টুডুস। ওকে, সো টুডু ডট পুশ করতেছে হচ্ছে আমাদের নিউ টুডুটাকে। ওকে, দ্যাটস ইট। এই অ্যান্ড তারপর আমরা ইউজারকে রেসপন্স হিসেবে যা দিতে চাই সেটা চাইলে ইউজ করতে পারি, লাইক যে এখান থেকে আমরা রেসপন্স তো দেবো না, এখান থেকে জাস্ট হচ্ছে যেহেতু এটা একটা সার্ভিস, সো আমরা জাস্ট আমাদের যে টুডুটা ক্রিয়েট হলো সেই টুডুটাকে এখানে পাস করে দেবো, বিকজ আবার আমরা রিটার্ন টাইপ এখানে বলে দিয়েছি, লেটস সে নিউ টুডু। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড তারপরে স্টোরের পরে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স মিনস হচ্ছে গেট অল টু ডু, মানে সবগুলো একসাথে পাওয়ার জন্য। সো এটা করার জন্য জাস্ট এখানে বলতে পারি ইন্ডেক্স নামে একটা মেথড, ইন্ডেক্স দিবি না, এটা হবে অনলি ইন্ডেক্স, অ্যান্ড এখানে জাস্ট রিটার্ন করবো দিস ডট টু। ওকে, সো আমাদের টুডুটাকে জাস্ট রিটার্ন করে দেবো। সো এখানে অলসো আমরা চাইলে রিটার্ন টাইপও বলে দিতে পারি, সো টু ডু মডেল হুইচ ইজ অ্যারে। অ্যান্ড তারপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে সিঙ্গেল টু ডু আমরা কীভাবে গেট করতে পারি, লেটস সে গেট সিঙ্গেল টু ডু।
ওকে। সো সিঙ্গেল টু ডু গেট করার জন্য জাস্ট এখানে বলতে পারি গেট সিঙ্গেল, অ্যান্ড এখানে আমরা একটা সিঙ্গেল টু ডুকে আমাদের অ্যারে থেকে ফাইন্ড করার জন্য কোনো একটা আইডেন্টিফায়ার তো দরকার, তাই না? সো সেই আইডেন্টিফায়ার কী হতে চলছে, সেই আইডেন্টিফায়ার হবে হচ্ছে আমাদের টু ডুর আইডি। সো আমরা আইডি দিয়েই হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে পারবো, বিকজ অফ আমরা প্রত্যেকবার এক করে বাড়ায় ইউনিক একটা আইডি জেনারেট করতেছি। ওকে, সো এর জন্য জাস্ট এখানে বলতে পারি আইডি হুইচ উইল বি এ নাম্বার, অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট বলে দিতে পারি যখন নাকি কেউ একজন একটা সিঙ্গেল টু ডু গেট করার ট্রাই করবে, সো সেইখানে আইদার যদি টু ডু না থাকে তাহলে আমরা কি করব, সেইখানে আনডিফাইন আমরা রিটার্ন করে দেবো, আর যদি থাকে তাহলে তো আমরা টু ডুই পাবো। সো তাহলে আমরা এখানে বলতে পারি সে টু ডু মডেল অথবা আনডিফাইন। ওকে, সো দুইটার একটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ হবে আইদার টু ডু মডেল অথবা আনডিফাইন। সো এখান থেকে জাস্ট রিটার্ন করতে পারি দিস ডট টু ডুস ডট ফাইন্ড, মানে সিঙ্গেল ফাইন্ড করতে পারি, অ্যান্ড এখানে জাস্ট বলতে পারি টু ডু, মানে সিঙ্গেল টু ডু আমরা পাইলাম, অ্যান্ড এখান থেকে জাস্ট টু ডু ডট আইডি, অ্যান্ড ইকুয়াল যদি আইডি হয়, মানে আমাদের যে প্যারামসে যে আইডিটা পাইতেছি যদি সেম হয় তাহলে হচ্ছে সিঙ্গেল টু ডু আসে, আর আদারওয়াইজ হচ্ছে আনডিফাইন্ড রিটার্ন হবে। দ্যাটস ইট। অ্যান্ড তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপডেট, লাইক সে আপডেট, অ্যান্ড আপডেটের জন্য জাস্ট আপডেট নামে একটা মেথড দিতেছি, অ্যান্ড এই মেথডের ভেতরে আমরা সব কিছুই নেব, লাইক সে আইডি, এটা হচ্ছে নাম্বার, অ্যান্ড এটা কিন্তু অবশ্যই রিকোয়ার্ড হতে হবে। ওকে, অ্যান্ড তারপরে যেটা নেব সেটা হচ্ছে টিআইটিএলই টাইটেল, হুইচ উইল বি অপশনাল, মানে টাইটেল দিলেও দিতে পারে, না দিলে এক্সিস্টিং যেটা অলরেডি ছিল সেটাই আমরা চাইলে নিতে পারি, লাইক সে স্ট্রিং, অ্যান্ড দেন তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডেসক্রিপশন স্ট্রিং, অ্যান্ড তারপরে থাকবে হচ্ছে ইজ কমপ্লিটেড, অ্যান্ড এটা হবে হচ্ছে বললেন, হ্যাঁ দ্যাটস ইট। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট বলতে পারি লাইক সে এটার রিটার্ন টাইপ মেনলি কী হবে, আপডেট করার পরে, মানে একটা জিনিস আপডেট হওয়ার পরে আমরা ইউজারকে কী শো করবো, ইউজারকে জাস্ট হচ্ছে আমরা যে আপডেট করলাম সেই আপডেটেড টু ডুটাকে পাঠিয়ে দেবো, অ্যান্ড আদারওয়াইজ আনডিফাইন্ড পাঠিয়ে দেবো। ওকে, সো এইখান থেকে মানে আমাদের সার্ভিস থেকে অ্যান্ড কন্ট্রোলার থেকে আমরা কোনো একটা মেসেজ ইউজারকে দিতে পারি। ওকে, সো সর্বপ্রথম তার জন্য আমরা কী করতে পারি, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল কোনো একটা টুডুকে গেট করার ওয়ে দেখতে হবে, আমরা কীভাবে একটা সিঙ্গেল টুডু গেট করতে পারি। ওকে, সো সেটা অলরেডি আমরা এখানে ক্রিয়েট করে রাখছি, আমাদের কাজটা আরও বেশি সহজ হয়ে গেল, লাইক সে টুডু ইজ ইকুয়াল দিস ডট গেট সিঙ্গেল, অ্যান্ড সিঙ্গেলের ভেতরে আমাদের অবশ্যই আইডি দিতে হবে, যে আইডিটা হচ্ছে আমরা রিকোয়ার্ড এখানে পাবোই মাস্ট। ওকে, তার মানে আমরা আইডি পেয়ে গেলাম, অ্যান্ড আইডি দিয়ে আমরা জাস্ট এটাকে কোয়েরি করার চেষ্টা করতেছি ফ্রম আওয়ার অ্যারে, যদি কোয়েরি করে পায় তাহলে হচ্ছে এখানে টুডু থাকবে, আর যদি না পায় তাহলে হচ্ছে আনডিফাইন থাকবে। সো এখানে আমরা একটা কন্ডিশন দিতে পারি ইফ টুডু যদি থাকে। ওকে, সো টুডু যদি থাকে তাহলে আমরা কি করব, তারপরে আমরা জাস্ট সিম্পল কিছু কন্ডিশন দিতে পারি, লাইক সে টাইটেলও যদি থাকে তাহলে হচ্ছে টু ডু ডট টাইটেল ইজ ইকুয়াল হচ্ছে আমাদের টাইটেল, মানে যে টাইটেলটা ইউজার দিল সেইটা, অ্যান্ড অলসো ইফ এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করতে পারি, লাইক সে কপি পেস্ট। ওকে, সো ইফ ডেসক্রিপশন যদি থাকে, মানে ইউজার যদি পাঠায় তাহলে ডেসক্রিপশন এইটা, অ্যান্ড ডেসক্রিপশন। ওকে, অ্যান্ড তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ইজ কমপ্লিটেড, অ্যান্ড যদি ইজ কমপ্লিটেড ইউজার দেয় ইজ কমপ্লিটেড তাহলে ইজ কমপ্লিটেড। ওকে, সো দ্যাটস ইট। অ্যান্ড এখন অ্যাট লাস্ট আমাদের এই যে মানে যদি টুটু থাকে তাহলে এটা চেক করে যে আমরা অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড আফটার দ্যাট আমরা জাস্ট এইখান থেকে জাস্ট আমাদের যে যে টুটুটা আছে সেই টুটুটাকে আমরা জাস্ট এখানে রিটার্ন করে দেবো। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের আপডেট সার্ভিস। অ্যান্ড তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিলিটের জন্য, সো ডিলিটের জন্য জাস্ট ডিলিট, অ্যান্ড এইখানে আমরা জাস্ট ডিলিট নামে একটা ফাংশন বানাই, অ্যান্ড এই ফাংশনটা বুলিয়ান রিটার্ন করবে, লাইক সে যদি পারফেক্টলিও ডিলিট করতে পারে তাহলে ট্রু রিটার্ন করবে, অ্যান্ড আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। আর এখানটায় হচ্ছে আমরা আর্গুমেন্ট আকারে নিচ্ছি হচ্ছে আমাদের আইডি, মানে আইডি দিয়েই তো আমরা ডিলিট করবো। সো এর জন্য আমরা সর্বপ্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে জাস্ট একটু ভ্যালিডেশনের মতো কিছু একটা করতে পারি, লাইক সে কনস্ট আমরা ইন্ডেক্স খুঁজতেছি যে কত নম্বর ইন্ডেক্স আমরা এখান থেকে রিমুভ করে দেবো, আই মিন স্প্লাইস করে দেবো, মানে কাইটে দেবো, বাদ দিয়ে দেবো। সো সেটা কীভাবে পাইতে পারি, লাইক সে দিস ডট টুডুস আমাদের যে অ্যারেটা আছে সেখান থেকে আমরা হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স, মানে ইন্ডেক্সটাকে ফাইন্ড করবো। সো ইন্ডেক্সটাকে ফাইন্ড করতেছি, লাইক সে সিঙ্গেল টু ডু পাবো, সো টু ডু, অ্যান্ড দেন এখানে বলতে পারি যে টু ডু ডট আইডি। সো
অ্যান্ড এই আইডি ইকুয়াল যদি আমাদের যে ইউজার পাঠাইলো সেই আইডি যদি সেম হয় তাহলে ইন্ডেক্স আমরা পাই গেলাম। অ্যান্ড সেই ইন্ডেক্সটাকে জাস্ট আমরা স্প্লাইস করে দেবো কীভাবে, লাইক সে if index not equal sorry তিনটা বলছি not -1, okay, and then just হচ্ছে this dot to do's dot splice করে দিতেছি কীভাবে index, 1, yeah, that's it, and then আমরা হচ্ছে আমাদের রিটার্ন করে দিতেছি true বিকজ অফ আমাদের পারফেক্টলি স্প্লাইস করা হয়েছে, আর যদি স্প্লাইস না করতে পারে তাহলে রিটার্ন ফলস, দ্যাটস ইট। সো আমাদের সার্ভিস ক্রিয়েট করা শেষ, খুব সহজভাবে আপনাদের দেখানোর ট্রাই করলাম যে কীভাবে আমরা একটা সার্ভিস তৈরি করতে পারি, টু সার্ভিস। আপনি চাইলে এটা ইউজারের জন্য করতে পারেন। অ্যান্ড এই সেম আমি আবারও বলে নিতেছি, এই সেম প্রসিডিওরটা মানে এই যে এখানে আমি যেভাবে করলাম এই সেম কাজটাই হচ্ছে স্প্রিং বুটেও ফলো করা হয় এরকমভাবেই, লাইক সে সার্ভিস থাকবে, টু রিপোজিটরি থাকবে, মডেল থাকবে, কন্ট্রোলার থাকবে, এইসব থাকবে। অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি এখন ক্রিয়েট করতে পারি একটা কন্ট্রোলার, ওকে। সো কন্ট্রোলার স্ল্যাশ to-do controller.ts, ওকে। সো মেবি বানামটা স্পেলিংটা মিস্টেক করছি, ডাবল এল হবে, ওকে। সো to-do controller.ts, ওকে। সো to-do কন্ট্রোলারের ভেতরে কী করবো আমরা, জাস্ট হচ্ছে আগের মতোই সব কিছু আমরা ক্লাস বেস করতে চলেছি। সো এর জন্য প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করি, লাইক এক্সপোর্ট ক্লাস to-do controller, ওকে। সো to-do controller, অ্যান্ড এখানে জাস্ট হচ্ছে আমাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটার ইনস্ট্যান্স আমরা গ্লোবালি রেখে দেবো, বিকজ অফ আমরা চাইলে যেন সব জায়গা থেকে ইউজ করতে পারি। লাইক যেখানে বলতে পারি to-do সার্ভিস বা শুধুমাত্র সার্ভিসও এখানে লিখতে পারি, ওকে। লেটস সে সার্ভিস, to-do সার্ভিস, ওকে। সো ইনস্ট্যান্স আমরা গ্লোবালি রেখে দিলাম, অ্যান্ড এখানে কনস্ট্রাক্টরের ভেতরে হচ্ছে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, লাইক সে দিস ডট সার্ভিস ইজ ইকুয়াল নিউ সার্ভিস, to-do সার্ভিস, to-do সার্ভিস। সো দ্যাটস ইট। অ্যান্ড এইখানে আমরা কিছু মেথড রাখতে পারি, যেই মেথডগুলো হচ্ছে কন্ট্রোলারের কাজ করবে এক একটা। আপনারা চাইলে সিঙ্গেলভাবে আলাদাভাবেও কিন্তু এখানে করতে পারেন, লাইক সে ক্রিয়েট to-do, তারপরে হচ্ছে আপডেট to-do। সো আলাদা চাইলেও আপনারা মেথড এখানে তৈরি করে তারপরে ইউজ করতে পারেন, বাট আমি ক্লাস বেস যেহেতু শুরু করছি সো ক্লাস বেস এখানে দেখাইতেছি, লাইক সে ক্রিয়েট to-do, ওকে। সো to-do ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা সিম্পল একটা প্রসিডিউর এখানে আমরা চাইলে অ্যারো ফাংশন ইউজ করতে পারি, লাইক সে ক্রিয়েট to-do, অ্যান্ড দেন এখানে এখন একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে CTX মানে কনটেক্সটটা কি, এই আমাদের যে অ্যালিসিয়া JS এর যে কনটেক্সট আছে সেই বিষয়টা একটু জাস্ট আপনাদের ওপেন করে দেখানোর ট্রাই করি। লেটস সে গেট স্টার্টেড অ্যান্ড দেন কনটেক্সট, ওকে। সো হ্যান্ডেলার কনটেক্সট, সো HTTP কনটেক্সট। সো কনটেক্সটের ভেতরে আমরা কী পাবো, সব কিছু পাবো, লাইক সে পাথ পাবো, কোয়েরি পাবো, বডি পাবো। এখানে পাথ, বডি, কোয়েরি, তারপরে প্যারামস, হেডার, রিকোয়েস্ট, রিডিরেক্ট, স্টোর, কুকি, সেট, স্ট্যাটাস, হেডার, রিডিরেক্ট, ইরোর, মানে সব কিছুই আমরা এই কনটেক্সটের ভেতরে পাবো। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো যদি আপনারা ইন্টারেস্টিং ফিল করেন। আমি প্রথমেই বললাম যে 100টা কমেন্ট, 100টা লাইক যদি পূর্ণ হয় তাহলে আমি অবশ্যই ডাটাবেজের সাথে কমিউনিকেশন সহ JS এর উপরে একটা কোর্সই নিয়ে আসবো আসতে, ওকে। সো আমরা জাস্ট এখানে কি নিতে পারি, CTX মানে কনটেক্সটটা নিতে পারি, অ্যান্ড কনটেক্সটটাকে পাবো হচ্ছে আমাদের LECR ভেতরে, ওকে। অলরাইট, অ্যান্ড দেন যেহেতু এটা একটা অ্যারো ফাংশন হতে চলেছে, সো অ্যারো ক্রিয়েট করে অ্যান্ড দেন একটা কার্লি ব্র্যাকেটে আটকাই দিলাম। অ্যান্ড লেটস সে কনস্ট আমাদের যে রিকোয়েস্টের বডিটা হবে সেটা কি হবে, সেটা কেমন হবে বা সেটা কীভাবে হবে, লাইক সে রিকোয়েস্ট বডি, ওকে। সো রিকোয়েস্ট বডিটা মেনলি যেটা হবে সেটা জাস্ট এখানে টাইপটা পরে বলতেছি, লাইক সে CTX ডট বডি, ওকে। সো এইখানে মেনলি হচ্ছে সামটাইমস আমরা এখানে যেহেতু আননোন বলতে, সো আমরা কোনো সাজেশন পাবো না। সো এটা সাজেশন পাওয়ার জন্য সে রিকোয়েস্ট বডির ভিতরে কী থাকবে এর জন্য আমরা জাস্ট একটা ফাইল বানাইতে পারি, লাইক সে utils/types.d.ts, ওকে। সো এখানে জাস্ট বলতেছি লেটস সে টাইপ রিকোয়েস্ট বডি, অ্যান্ড এইখানে রিকোয়েস্ট বডির ভিতরে জাস্ট আমরা এখানে বলতে পারি লাইক সে টাইটেল উইল বি স্ট্রিং, অ্যান্ড দেন আমরা এখানে বলতে পারি সে ডেসক্রিপশন উইল বি স্ট্রিং, অ্যান্ড দেন আমরা এখানে আইডিও বলতে পারি, লাইক সে ID which will be the optional and it will be the number,
নাম্বার, নাম্বারই বলতে পারি। রিকোয়েস্টের বডি থেকে আমরা কখনো তো আইডি নেব না, সো আইডি নেওয়ার দরকার নাই। সো টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে ইজ কমপ্লিটেড হুইচ উইল বি দ্য বলিয়ান। ওকে, সো দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমরা জাস্ট হচ্ছে আমাদের টাইপটাকে এখন চাইলে বলে দিতে পারি লাইক সেম। সো এখানে একটা অ্যাডভান্টেজ আপনাদের যেটা শিখিয়ে দিই, সেটা হচ্ছে টাইপ ডট ডি ডট টিএস আমি কেন লিখলাম, এটা কিন্তু আপনারা নোটিস করছেন, তাই না? সো আমি তো চাইলে শুধুমাত্র টাইপ ডট টিএসই লিখতে পারতাম, ডি ডট টিএস লিখলাম কেন? বিকজ অফ আমাদের এটা ইম্পোর্ট করতে হবে না, এটা হচ্ছে মডিউল আকারে আমাদের এই প্যাকেজটাতে বা এই যে ফোল্ডারটা, সরি অ্যাপ ফোল্ডারটা আছে, সো মেইন যে রুট ডিরেক্টরি, প্রজেক্ট ডিরেক্টরি, সেইখানে গ্লোবালি পাওয়া যাবে লাইক রিকোয়েস্ট বডি। ওকে, গ্লোবালি যে কোনো জায়গা থেকে আমরা চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারবো অ্যাজ রিকোয়েস্ট বডি। দ্যাটস ইট। অলরাইট, আমরা জানি না যে এটা কী হবে, আননোন ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অ্যাজ দিয়ে বলে দিলাম যে এইটা নাও তোমার এইটা ইজ কমপ্লিটেড। এইখানে মেনলি হচ্ছে আমরা চাইলে সবগুলোকে অপশনাল করে দিতে পারি বা এভাবেও রাখতে পারি ফর নাও, যদি দরকার হয় তাহলে আমরা সেটা করার ট্রাই করবো। ওকে, সো সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা স্টোর করব আমাদের টু ডু, যেহেতু আমরা এখানে ক্রিয়েট মেথডের ভেতরে আসি। লাইক সে কনস্ট টু ডু ইজ ইকুয়াল দিস ডট সার্ভিসের ভেতরে আমরা পাবো হচ্ছে স্টোর নামে একটা মেথড। ওকে, স্টোর মেথডটা কী করবে, একটা টাইটেল রিসিভ করবে অ্যান্ড হচ্ছে একটা ডেসক্রিপশন রিসিভ করবে। সো এইখানে আমরা চাইলে এটাকে আপাতত ফর নাও বাদ দিয়ে দিতে পারি, লাইক সে এখানে বলতে পারি রিকোয়েস্ট বডি ডট টাইটেল। সো আমরা এখন সাজেশন পাইতেছি বিকজ অফ আমরা টাইপ ডিক্লেয়ার করে দিছি। সো রিকোয়েস্ট বডি ডট ডেসক্রিপশন, দুইটা জিনিস নিলেই হয়ে গেল। অ্যান্ড যেহেতু ওইখান থেকে আমরা সব কিছু চেক করছি যে গ্রেড হচ্ছে কি হচ্ছে না, সো দেন আমরা এখান থেকে জাস্ট হচ্ছে রিটার্ন করতে পারি আমাদের টুটাকে। লেটস এ টু ডু। সো যেটা ক্রিয়েট হয়ে গেল সেই টু ডুটাকে এখানে জাস্ট রিটার্ন করে দেবে। অ্যান্ড তারপরে আমরা যেটা ক্রিয়েট করতে পারি লাইক সে গেট অল টু ডু অ্যান্ড এটাকেও অলসো আমরা হেরা ফাংশন বানাইতে পারি। অ্যান্ড এটার ভিতরে আমাদের মোটামুটি কিছুই দেওয়ার দরকার নেই বিকজ অফ আমরা সব কিছু খালি জাস্ট গেট করবো ফ্রম আওয়ার সার্ভিস। জাস্ট এখানে বলতে পারি রিটার্ন দিস ডট সার্ভিস ডট ইন্ডেক্স, মেবি ইন্ডেক্স। সো ইন্ডেক্সের ভিতরে কিছু দিতে হবে না, এটা হচ্ছে আমাদের অল টু দিয়ে দেবে। অ্যান্ড তারপরে যেটা থাকে সেটা হচ্ছে গেট টু ডু বাই আইডি। সো গেট টু ডু বাই আইডি অ্যান্ড এখানে জাস্ট হচ্ছে একটা অ্যারা ফাংশন ক্রিয়েট করি। অ্যান্ড টু ডু পাওয়ার জন্য আমাদের কি লাগবে, একটা বা আইডি দিয়ে ফাইন্ড করার জন্য আমাদের মোটামুটি রাউটের ভেতর থেকে একটা আইডি পাইলেই যথেষ্ট, তাই না? সো সেটা পাওয়ার জন্য আমরা জাস্ট এখানে বলতে পারি যে লেটস সে কনস্ট আইডি ইজ ইকুয়াল, আমরা এটাকে নাম্বারে দেবো কারণ প্যারামস থেকে যে ডাটাগুলো আসে বা প্যারামস থেকে যে ডাটাটা আসে সেটা হচ্ছে অ্যাজ এ স্ট্রিং আকার আসে, সেটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে অবশ্যই। সো এর জন্য জাস্ট এখানে বলতে পারি সিটিএক্স। সো সিটিএক্স এখানে অবশ্যই লিখতে হবে, লিখছে সিটিএক্স মানে কনটেক্সট। ওকে, সো কনটেক্সট ডট প্যারামস ডট আইডি। সো এখানে জাস্ট চাইলে আমরা একটা কোশ্চেন মার্কও দিয়ে দিতে পারি, সামটাইমস ইট উইল বি আনডিফাইন্ড। ওকে, সো ইফ নট আইডি যদি না থাকে তাহলে রিটার্ন করো। লেটস সে রিটার্ন আমরা কীভাবে করতে পারি, লাইক সে ইরোর। ওকে, সো অ্যালিসিয়া থেকে ইরোরটাকে নিতেছে অ্যান্ড এখানে একটা স্ট্যাটাস কোড দিতেছি, লেটস সে ব্যাড গেটওয়ে বা দিতে পারি অলরেডি অ্যাকসেপ্ট। এখানে যেটা আমরা দেবো সেটা হচ্ছে লেটস সে ব্যাড গেটওয়ে। ওকে, বা ব্যাড রিকোয়েস্ট দিতে পারি, লেটস সে ব্যাড রিকোয়েস্ট। ওকে, অ্যান্ড আমাদের এখানে আরও একটা চাইলে মেসেজও আমরা চাইলে পাস করে দিতে পারি, লাইক সে ফর এক্সাম্পল আইডি ইজ REQID। ওকে, সিম্পল একটা ভ্যালিডেশন। অ্যান্ড এইখানে লাস্টলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে টুডুটা আছে সেই টুডুটা কিন্তু আমাদের সার্ভিস থেকে গেট করতে হবে। সো সেটা গেট করার জন্য জাস্ট এইখানে বলতে পারি কনস্ট টুডু ইজ ইকুয়াল দিস ডট সার্ভিস ডট গেট সিঙ্গেল। ওকে, সো এখানে কি পাস করতে হবে আমাদের আইডি, বিকজ অফ আমরা এখান থেকে চেক করে নিছি। সো আইডি যদি না থাকে তাহলে এই ইরোডটা ওরা রিটার্ন করবে, আর যদি থাকে তাহলে তো নিচের লাইনে আসবে। নিচের লাইনে আসলে আমরা গেট সিঙ্গেল যে ফাংশনটা আছে সার্ভিসের ভিতরে সেটাকে আমরা কল করে দিতে পারি। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে চেক করবো ইফ, সো ইফ নট টু ডু যদি না পাই সিঙ্গেল থেকে তাহলে এখান থেকে একটা ইরোড রিটার্ন করে দাও। সো সেটা কি, জাস্ট এখানে বলতে পারি ব্যাড গেটওয়ে অ্যান্ড দেন বলতে পারি টু ডু নট ফাউন্ড। ওকে,
অ্যান্ড যদি অলরেডি টুডু যদি থাকে মানে সিঙ্গেল টুডুটা যদি পাওয়া যায় তাহলে জাস্ট রিটার্ন করো লেটস সে জেসন ডট স্ট্রিংইফাই। আমরা চাইলে বান জেসের যে ডিফল্ট রেসপন্সটা আছে সেটাকে ইউজ করতে পারি, বাট ফর নাও আমরা হচ্ছে জেসন স্ট্রিংইফাই করে আমাদের হচ্ছে রেসপন্সটাকে অ্যাজ জেসন করে দিতেছি, আই মিন স্ট্রিং করে। ওকে, অ্যান্ড তারপরে যেটা থাকে সেটা হচ্ছে একটা টুডুকে আপডেট কীভাবে করতে পারি, ঠিক আছে, আপডেট টুডু। ওকে, সো আপডেট টু ডু এইখানে জাস্ট আমাদের কী কী লাগবে, আপডেট করার সময় আমাদের জাস্ট হচ্ছে কনটেক্সট লাগবে, আই মিন রিকোয়েস্টের বডিটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো সিটিএক্স অ্যান্ড দেন কনটেক্সট। ওকে, অ্যান্ড এইখানে সর্বপ্রথম আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে অ্যাজ লাইক দ্য সেম আমাদের আইডিটা অবশ্যই পাইতে হবে, বিকজ অফ আমরা আইডি দিয়েই হচ্ছে আমাদের টু ডু যে লিস্টটা আছে বা অ্যারেটা আছে সেখান থেকে আইডেন্টিফাই করবো যে আমাদের এই টুডুটা কি অলরেডি আমাদের অ্যারেতে আছে কি নাই। ওকে, সো তার মানে আমরা আইডিটাকে পাইলাম, তার মানে মেইনলি ইনিশিয়ালি অবস্থায় আমরা আইডিটাকে পাইলাম, অ্যান্ড দেন আমরা যেটা নিব সেটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট বডি। লেটস সে কনস্ট রিকোয়েস্ট বডি ইজ ইকুয়াল সিটিএক্স ডট বডি। ওকে, অ্যাজ সিটিএক্স বডি, বা এখানে বলতে পারি রিকোয়েস্ট বডি বলতে পারি, বা এখানে আমাদের কিছু বলার দরকারও নাই, বা আমরা চাইলে টাইপ এখানে বলতে পারি। সো একটু পরেই বলতেছি। ওকে, সো কনস্ট এখানে বলতে পারি আপডেটেড টু ডু ইজ ইকুয়াল দিস ডট সার্ভিস ডট আপডেট, সরি আপডেট। ওকে, অ্যান্ড দেন এই আপডেটের ভেতরে মেনলি আমাদের সর্বপ্রথম যেটা পাস করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডি। সো আইডিটাকে পাস করে দিলাম, অ্যান্ড দেন তারপর যেটা লাগবে সেটা হচ্ছে রিকোয়েস্ট বডি ডট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টাইটেল। সো কোনো কিছু যেহেতু সাজেস্ট করতেছে না, অ্যান্ড অলসো এখানে একটা ইরোরের মতো কিছু একটা শো করতেছে, সো আমরা চাইলে এইখানে একটা টাইপ ডিক্লেয়ার করতে পারি, রিকোয়েস্ট বডি না সিটিএক্স বডি। সো টাইপ সিটিএক্স বডি। ওকে, সো এটার ভেতরে কী কী থাকবে, এটার ভেতরে অ্যাজ লাইক দ্য সেম আমরা এখানে যেগুলো রাখছি সেগুলোই দিতে পারি, লাইক সে আমাদের লাগবে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ইজ কমপ্লিটেড দ্যাটস থিং। সো এইখানে আমরা জাস্ট বলতে পারি লেটস সে অ্যাজ সিটিএক্স বডি, অ্যান্ড অলসো এখানে আমরা টাইপ ডিক্লেয়ার করে দিতে পারি সিটিএক্স বডি। ওকে, অ্যান্ড এইখানে আমরা এখন সবগুলোরই সাজেশন পাবো, লাইক সে রিকোয়েস্ট বডি ডট ডেসক্রিপশন, অ্যান্ড তারপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ইজ কমপ্লিট। সো রিকোয়েস্ট বডি ডট ইজ কমপ্লিটেড, দ্যাটস ইট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি রিটার্ন করবে, আমাদের হচ্ছে টু ডু যে মডেলটা আছে, আই মিন ওটা টাইপ মানে টু ডুটাকেই রিটার্ন করবে। অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট সিম্পল একটা ভ্যালিডেশন লিখতে পারি, লাইক সে ইফ নট আপডেটেড টু ডু, মানে যদি আপডেটেড না হয় সামহাউ এটা যদি আনডিফাইন্ড রিটার্ন করে আপডেট করতে যায় তাহলে আমরা এখান থেকে একটা ইরোর থ্রো করে দেবো, আই মিন রিটার্ন করে দেবো, লাইক সে ইরোর, অ্যান্ড এখানে বলতেছি নট ফাউন্ড, সো খুঁজে পাওয়া যায়নি, দ্যাটস ইট। অ্যান্ড এখানে যদি যদি না পায় তাহলে তো এই ইরোটা দেবে, মানে যদি আনডিফাইন্ড আসে, আর যদি আনডিফাইন্ড না আসে, আই মিন যদি ভ্যালিড টু ডু মানে আপডেটেড টু ডু যদি আসে তাহলে জাস্ট আমরা এখান থেকে মেসেজ আকারে অ্যান্ড মানে একটা জেসন রেসপন্স করতে পারি, লাইক সে রিটার্ন জাস্ট বলতে পারি মেসেজ টু ডু আপডেট সাকসেস SUCCESS। ওকে, অ্যান্ড তারপরে আমাদের যে টু ডুটা আছে সেই টু ডুটাকে জাস্ট এখানে পাস করে দিতে পারি, লাইক আপডেটেড টু। ওকে, দ্যাটস ইট। সো আমাদের আপডেটটাও শেষ, অ্যান্ড দেন আমরা জাস্ট হচ্ছে রিলেট করবো, তাহলে আমাদের মোটামুটি অলমোস্ট অনেক কাজই ডান। সো ডিলেটের জন্য জাস্ট হচ্ছে এখানে বলতে পারি DELET ডিলেট টু ডু। সো এটাও হচ্ছে একটা অ্যারো ফাংশন হতে চলেছে। সো এখানে জাস্ট আমরা রিসিভ করবো হচ্ছে সিটিএক্স, মানে আমাদের যেহেতু আইডি লাগবে রিকোয়েস্টের প্যারামস থেকে, সো কনটেক্সট, অ্যান্ড এখানে প্রথমে আমরা আগের মতোই চেক করে নেব সে আইডি কি আছে কি নাই। সো আইডি না থাকে অ্যাজ লাইক দ্য সেম আপডেটের মতোই আমরা এখান থেকে রিটার্ন করে দেবো এরর, আর যদি থাকে তাহলে জাস্ট এখানে কনস্ট লাইটস সে ডিলেটিং, অ্যান্ড দেন এখানে বলতে পারি দিস ডট সার্ভিস ডট ডিলেট। সো ডিলেটের ভিতরে অবশ্যই আমাদের আইডি দিতে হবে। সো এইটা কি রিটার্ন করবে, এটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করবে, আই মিন বুলিয়ান রিটার্ন করবে। ওকে, সো ইফ ডিলেটিং যদি ট্রু না হয়, মানে যদি সামহাও যদি ফলস হয় তাহলে তার মানে সামহাও ডিলেট করতে পারে নাই বা টু খুঁজে পাওয়া যায় না এরকম কিছু। সো রিটার্ন ইরোর আমরা এখানে জাস্ট বলতে পারি ইটস এ নট ফাউন্ড। ওকে, সো নট ফাউন্ড। অলরাইট, অ্যান্ড যদি খুঁজে পায় তাহলে আমরা জাস্ট এখান থেকে বলে দিতে পারি লেটস একটা মেসেজের ভিতরে বলতে পারি টু ডু ডিলাইটেড সাকসেসফুলি। ওকে, দ্যাটস ইট।
সো আমাদের এই হচ্ছে কন্ট্রোলার। সো কন্ট্রোলারটা মোটামুটি আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের বোঝানোর, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন কমেন্ট করতে পারেন, আই উইল এক্সপ্লেন ইউ ইন আওয়ার কমেন্ট সেকশন। সো বা নেক্সট কোনো একটা ভিডিও ক্রিয়েট করেও সেটা ভিতরে আপনাদের আমি দেখানোর ট্রাই করব। এখন চলেন আমরা এইখানে আমাদের যে 5000 আছে এই পোর্টটাতে যাই অ্যান্ড আপনাদের সোয়াগার ইউআই এর সাথে একটু পরিচয় করাই দিই। সরি, আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে রাউটের ভেতরে কিন্তু আমরা সবগুলো কন্ট্রোলারকে ডিক্লেয়ার করিনি। সো এটা ডিক্লেয়ার করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এগুলোকে রিমুভ করে দিই, নো নিড দিস কাইন্ড অফ থিং। ওকে, সো জাস্ট এইখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট ক্লোন, আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, লেটস সে কন্ট্রোলার ইকুয়াল নিউ কন্ট্রোলার বা টু ডু কন্ট্রোলার লিখছি মেবি, টু ডু কন্ট্রোলার, হ্যাঁ। ওকে, সো তার মানে এখন আমরা কন্ট্রোলারের ভিতরে যতগুলো মেসেজ আছে সবগুলো মেথডই আমরা অ্যাক্সেস করতে পারবো, লাইক সে কন্ট্রোলার ডট গেট অল টু ডু। ওকে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে এটাকে কপি করি, লাইক সে সিঙ্গেল টু ডু আমরা কীভাবে গেট করতে পারি, বা এখানে গেট হোস্ট মানে কোনো একটা নতুন টু ডু ক্রিয়েট করার জন্য জাস্ট হচ্ছে ক্রিয়েট টু ডু, অ্যান্ড তারপরে হচ্ছে গেট সিঙ্গেল টু ডু, এর জন্য কী করতে পারি, এখানে জাস্ট মেথডটাকে জাস্ট চেঞ্জ করে দেবো, লাইক সে কন্ট্রোলার ডট গেট টু ডু বাই আইডি। ওকে, বা সিঙ্গেল টু ডু এটা দেবে আমাদের। অ্যান্ড তারপরে যেটা সরি এখানে এন্ড হবে না, অ্যান্ড তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে লাইক সে পুট মানে আপডেটের জন্য, লাইক সে টু ডু স্ল্যাশ আইডি, সো জাস্ট আমাদের আইডি দরকার, সো কন্ট্রোলার ডট আপডেট টু ডু। ওকে, অ্যান্ড দেন তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডিলিট, সো ডিলিটের জন্য জাস্ট সিম্পলি টু ডু স্ল্যাশ আইডিটাকে নেব, অ্যান্ড দেন কন্ট্রোলার ডট ডিলিট টু ডু। সো আমাদের কী কী তাহলে হইলো, জাস্ট সে গেট পোস্ট অ্যান্ড দেন আরও একটা গেট, বিকজ অফ আমাদের তো সিঙ্গেল টু ডু নিতে হবে, তাই না। অ্যান্ড তারপরে হচ্ছে পুট মেথড, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডিলিট মেথড। আমরা এখানে থান্ডার ক্লায়েন্ট দিয়েও চেক করবো। প্রথমত আমরা চেক করে আসি হচ্ছে সোয়াগার ইউআই দিয়ে, যে আপনাদের সোয়াগার ইউআই এর সাথে আর কি পরিচয় করায় দেওয়ার ট্রাই করি। ওকে, সো SWADGER লিখে এন্টারপ্রেস করলে আপনাদের সোয়াগার ইউআইটা ওপেন হয়ে যাবে। সো এখানে কী কী রাউট আছে, টুডুস আইডি। সো লেটস সে আমরা একটা ক্রিয়েট করতে চলেছি, সো টুডুস। ওকে, সো এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড আমরা চাইলে শেল যে ইউআরএলটা আছে সেটা দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। লাইক যে সর্বপ্রথম আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এটা। ওকে, সে টুডুস, সো টেস্ট রিকোয়েস্ট অ্যান্ড সেন্ড। সো এটা আমাদের এমটি একটা অ্যারে দিছে, দ্যাটস মিন যে আমাদের টু ডু এমটি, মানে টু ডুর পিছনে কিছুই নাই, সম্পূর্ণটাই খালি। সো এখানে ক্রিয়েট করার জন্য আমাদের যেটা লাগবে এটা হচ্ছে পোস্ট, অ্যান্ড পোস্টের ভিতরে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দিতে হবে লাইক সে টাইটেল। সো টাইটেলের ভিতরে আমরা জাস্ট দিতে পারি, দেখেন এখানে ইউরো শো করতেছে, বিকজ অফ আমাদের অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে রিকোয়ার্ড, লাইক সে টু ডু ওয়ান, অ্যান্ড দেন আমরা এখানে বলতে পারি তারপরে যেটা বলতে পারি সেটা হচ্ছে ডেসক্রিপশন, অ্যান্ড দেন ডেসক্রিপশনে বলতে পারি হ্যালো টু ডু ওয়ান। ওকে, অ্যান্ড দেন মেক সেন্ড রিকোয়েস্ট, সো টু ডু ক্রিয়েটেড সাকসেসফুলি, লাইক সে আইডি এত, টাইটেল এত, ডেসক্রিপশন এত। সো এখন যদি আমরা এইখান থেকে যদি রিকোয়েস্ট করি টু গেটিং আওয়ার টু ডু, লাইক সে গেট টু ডু, অ্যান্ড দেন এইখান থেকে যদি আমরা জাস্ট রিকোয়েস্ট করি গেট রিকোয়েস্ট, তাহলে আমরা একটা টু ডু পেয়ে গেলাম। ওকে, সো টু ডু তার মানে আমাদের যে মানে ইন মেমোরি যে অ্যারেটা বানাইলাম, সো অ্যারের ভিতরে জাস্ট খালি পুশ হইতেছে। আমরা চাইলে মাল্টিপল ক্রিয়েট করতে পারি, লাইক সে ক্রিয়েট। সো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে রেসপন্স কিন্তু অনেক দ্রুত করতেছে, লাইক সে 8 মিলি সেকেন্ডের ভেতরে। সো আমরা যদি এখন গেট করি তাহলে দেখবো আমরা অনেকগুলো এখানে পেয়ে গেছি, প্রায় 15টা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এখন সিঙ্গেল কোনো একটা নিতে চাই, লাইক সে এখান থেকে আরেকটা ক্রিয়েট করি, লাইক সে পোস্ট অ্যান্ড দেন ক্রিয়েট, সো অ্যান্ড দেন এগেইন ক্রিয়েট, অ্যান্ড দেন ওকে। সো এইটাকে আমরা কিভাবে পাইতে পারি, মানে সিঙ্গেল টুডুকে আমরা গেট করতে চাইতেছি, ফর এক্সাম্পল সে 16 নম্বরটাকে চাইতেছি। ওকে, সো এখানে জাস্ট স্ল্যাশ দিয়ে জাস্ট যদি আমরা 16 লিখে দিই, লাইক সে 16, তাহলে আমরা গেট সিঙ্গেল টুডু পাবো, লাইক সে 16 নাম্বারটাই অনলি পাইলাম। অ্যান্ড তারপরে আমরা যদি চাই এটাকে আপডেট করবো, মানে 17 নাম্বারটাকে আপডেট করবো, সো আপডেট করার জন্য জাস্ট এখানে পুট মেথড, অ্যান্ড দেন এখানে বলতেছি আপডেটেড। ওকে, অ্যান্ড দেন আমরা যদি হেড এন্টার করি, এটা কিন্তু ওকে, সো হেড এন্টার করি তাহলে পুট রিকোয়েস্ট এখানে হচ্ছে নট ফাউন্ড বললো, সো টু ডু স্ল্যাশ 17, ও আচ্ছা
17 নম্বর কি নাই, সবগুলোকে গেট করি দেখি আছে কি না। ওকে, হ্যাঁ আমরা চাইতেছি ধরেন এইটাই আপডেট করতে 17 নম্বরটা, জাস্ট ইজ কমপ্লিটেডটাকে জাস্ট ট্রু করে দেওয়ার জন্য আসছি। ওকে, সো লেটস সে এখানে বলতেছি ইজ কমপ্লিটেড কমপ্লিটেড অ্যান্ড এখানে থেকে জাস্ট এটাকে ট্রু দিতেছি। ওকে, সো 17 নম্বর, ইটস ওকে। সো লেটস সে /17 অ্যান্ড সরি 7 অ্যান্ড এখানে অবশ্যই হচ্ছে পুট রিকোয়েস্ট হবে। আমরা জাস্ট একটু রাউটটাকে আরেকবার চেক দিয়ে আসি যে লেটস সে রাউটের ভিতরে কোনো ঝামেলা লাগাইছি নাকি। ও আচ্ছা, ঝামেলা তো লাগাইছি। সো সব জায়গায় লিখছি টুডুস, আর এখানে লিখছি টুডু। সো দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ওকে, সো ফর নাও আমরা কোডটাকে আপডেট করতেছি না বিকজ অফ আমাদের ডাটা মানে ইন মেমোরিতে অনেকগুলো ডাটা সেভ হয়ে আছে, তো আমরা সেগুলোকে রিমুভ করতে চাইতেছি না। আমরা রেসপন্স কিন্তু এখানে দেখতে পাবো। ওকে, সো লেটস সেন্ড এ রিকোয়েস্ট। ওয়াও, টু আপডেট সাকসেস অ্যান্ড এটা হচ্ছে ট্রু হয়ে গেছে। এখন যদি আমরা সবগুলোকে গেট করার ট্রাই করি তাহলে দেখতে পাবো লাইক সরি টুরুস, আই এম সরি টু সে দ্যাট। অ্যান্ড 17 নম্বর আইডি যেটা আছে সেটা হচ্ছে এইটা, দেখেন এটাকে ট্রু হয়ে গেছে আর সবগুলো ফলস আছে। সো আমরা চাইতেছি ধরেন এক নম্বরটাকে ডিলিট করে দিতে, 1 2 3 4 এরকমভাবে সবগুলোকে ডিলিট করে দিতে। অবশ্যই আমাদের এখানে 1 পাস করে দিতে হবে অ্যান্ড দেন HTTP রিকোয়েস্ট হবে হচ্ছে আমাদের ডিলিট অ্যান্ড দেন সেন্ড ডিলিট সাকসেসফুল অ্যান্ড দেন অলসো 2। সো ডিলিট সাকসেসফুল। এখন যদি আমরা গেট করার চেষ্টা করি সবগুলোকে তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম 2টা ডিলিট হয়ে গেছে। সো 3 নম্বর থেকে শুরু হয়েছে। দ্যাট ওয়াজ দ্য অ্যালিসিয়া JS ফ্রেমওয়ার্কের কোর্স বা ইন্ট্রোডাকশন বা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করালাম। সো আমরা চাইলে এই যে ফ্রেমওয়ার্কটা আছে ওয়েব ফ্রেমওয়ার্ক, সো এটা ইউজ করে চাইলে লার্জ এবং স্কেলেবল যে ব্যাকএন্ডগুলো আছে বা সার্ভারগুলো আছে, মাইক্রো সার্ভিস যে সার্ভারগুলো আছে সেগুলো চাইলে বিল্ড করতে পারি খুব সহজেই। বিকজ অফ এইখানে ওরা যেই মানে ওয়েগুলো ইউজ করছে বা প্রসিডিউরগুলো ইউজ করছে এগুলা মানে আপনি চাইলে লার্জ অ্যাপ্লিকেশনের ভিতরে ইউজ করতে পারবেন, কারণ ওদের যে কোডের স্ট্রাকচার বা যেভাবে ওরা মিডলওয়্যার বা সব ইরোর বা রেসপন্স এগুলো হ্যান্ডেল করছে। সো আপনারা চাইলে এইখানে যদি একটু জাস্ট ইডেনের ভেতরে যে আসেন তাহলে এখানে দেখতে পাবেন রেসপন্স, সো প্যারামিটার। দেখেন আমি তো আপনাদের সিম্পলভাবে জাস্ট দেখানোর ট্রাই করলাম, বাট এইখানে আপনি চাইলে অনেক সুন্দরভাবে আপনাদের মনের মতো করে সব কিছু করতে পারবেন। লাইক সে ট্রিটি, এটা মেনলি আমি সঠিক জানি না। হ্যাঁ, এখানে আপনাদের মেবি মনে আছে যে আমরা অনেক সময় রিমিক্স ইউজ করতাম বা টিআরপিসি ইউজ করতাম। সো টিআরপিসি কেন আমরা ইউজ করতাম, যেন আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের দুইটাই টাইপ সেপ একটা সাজেশন পাই। সো সেইটা যদি আপনাদের দরকার মনে হয় যে সে ওইটা মানে দুই জায়গায় আমাদের টাইপ সে দরকার, টাইপ সেপ দরকার, তাহলে কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর ট্রাই করবো। এখানে জাস্ট তাদের একটু ভিডিওটা যদি আপনাদের দেখাই। লেটস সে এইটা হচ্ছে তাদের রিয়াক্ট অ্যাপ, আই মিন সে ক্লায়েন্ট সাইড অ্যান্ড দিস ওয়ান দে আর দ্য ব্যাক এন্ড, আই মিন সার্ভার সাইড। ওকে, সো যখনই নাকি কোনো একটা চেঞ্জেস তারা সার্ভারের ভেতরে আনতেছে, মানে ইনস্ট্যান্টলি ফ্রন্ট এন্ডের ভেতরে নোটিস করতেছে যে এই জিনিসটা চেঞ্জ হয়েছে। সো এক্সপেক্টেড এরর, দেখছেন? সো এখানে আর্গুমেন্ট যে দরকার সেটা বলতেছে। তার মানে আপনাদের মানে কোড করার সময় প্রত্যেকটা ইরোরগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন অ্যান্ড সেগুলোকে ফিক্স করতে পারবেন। লেটস সে এখানে বলতেছে সে আদার্স ফ্রেমওয়ার্ক দ্যাট সাপোর্ট দ্য E2E, okay, E2E টাইপ সেফটি, লাইক সে টিআরপিসি as like the সেম কাজ করে, রিমিক্সও সেম কাজ করে, অ্যান্ড দেন নাক্সট অ্যান্ড টিএস রেস্ট এই সবগুলো একই কাজ করে। অ্যান্ড সেম কাহিনীটাই এই অ্যালিসিয়া জেএসটাও করার ট্রাই করছে মানে করছে। ওকে, অ্যান্ড দেন এখানে আপনারা অনেকগুলো প্রিবিল্ড প্লাগ ইন পেয়ে যাবেন, লাইক সে বিআরআর কর্ডস, তারপরে কর্ন গাফকিউল চাইলে আপনারা চাইলে এখানে ইউজ করতে পারবেন, HTML জট, তারপর হচ্ছে ওপেন টেলিমেটারি, অ্যান্ড দেন সার্ভার টাইমিং, স্ট্যাটিক স্ট্রিমিং, সোয়াগার, টিআরপিসি। আপনারা চাইলে টিআরপিসি এখানে ইউজ করতে পারেন। সো এই টিআরপিসি ক্রিয়েট অ্যান্ড আপনি চাইলে এই মানে এলিসিয়া জেএসের ভিতরেও টিআরপিসি ইউজ করতে পারেন। অ্যান্ড অলসো আপনারা চাইলে কিন্তু এই এলিসিয়া জেএসটাকে আপনাদের নেক্সট.জেএস অ্যাপের ভেতরেও চাইলে ইন্টিগ্রেট করতে পারেন। অলসো এক্সপো অ্যাপ, অ্যাস্ট্রো অ্যাপ, মানে যে কোনো অ্যাপের ভিতরে আপনারা চাইলে, যে কোনো বলতে ওরা এখানে যে কটা লিখছে এ কটা বা আপনারা চাইলে অন্যগুলোতেও ইনক্লুড করতে পারেন, কিন্তু সেগুলো আপনাদের মনের মতো করে আপনাদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি জাস্ট আপনাদের বান.জেএস অ্যান্ড এলিসিয়া জেএস এর সাথে ইন্ট্রোডিউস করার জন্যই মেনলি এই ভিডিওটা করা। অ্যান্ড আশা করি ভিডিওটা
আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে। অ্যান্ড যদি মানে যদি আপনাদের সিরিয়াসলি ভালো লাগে বা মনে হয় যে বানজেসের উপর আরও ভালো মানে একদম ডিপলি কোনো একটা ভিডিও দরকার, তাহলে কমেন্ট করতে পারেন। আই উইল ট্রাই টু মেক দিস ভিডিও। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফিজ।